তো আমরা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন করছিলাম। আমরা কিছু ক্যালকুলেশন করেছিলাম এর আগের দিন, যেখানে আমরা মূলত ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্যালকুলেশনগুলো করেছিলাম। ঠিক আছে, তো আজকে যেগুলো করব, আজকে ওই টাইপেরই ক্যালকুলেশন কিছু করব, প্লাস আজকে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন এই জিনিসগুলো আজকে আমরা করব। ঠিক আছে, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা চেক করে নিই তোমাদের কথাটা আসছে কিনা। হ্যাঁ ঠিকই আছে, ওকে। তো তাহলে সিলেবাসটা যদি দেখা যায় তাহলে আমরা কিন্তু মোটামুটি পার্সেভালস রিলেশন এই অবধি করে ফেলেছি। ঠিক আছে, এই অবধি করে আছে। আমাদের বাকি যেটা আছে সেটা হচ্ছে তোমার ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফরমেশন। আর আমরা বলেছি যে এই হিট কন্ডেনসেশন ওয়েভ ইকুয়েশন করব না। ঠিক আছে, তো আমাদের এখন বাকি আছে ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফরমেশন। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখি কতটা করা যায়, কারণ এগুলো যেহেতু ক্যালকুলেটিভ তো একটু টাইম লাগবে। আমরা একটু দেখে নিচ্ছি যে কি কি অঙ্ক এখানে করা যেতে পারে। আচ্ছা, আগে আমরা কোথা থেকে ছেড়েছিলাম সেইটা দেখি। হ্যাঁ, এই অঙ্কটা আমরা করেছিলাম 2.7.1টা, যে 0 to ∞ সাইন এক্স বাই ডি সাইন এক্স বাই এক্স ডিএক্স এর ভ্যালু হয়েছিল π/2। এইটা আমরা করেছিলাম। ঠিক আছে, তো আজকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা শুরু করব 2.7.2। ওকে, তো এখানে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 1 - x², যদি এক্স এর ভ্যালু মড এক্স এর ভ্যালু <<1 হয়, আর যদি এক্স এর ভ্যালু >1 হয় তাহলে 0। তো এইটার ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করতে হবে, আর করে সেটাকে কাজে লাগিয়ে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে। তো জিনিসটা খুব অতটা ডিফিকাল্ট নয়। প্রথমে যেটা আমরা করব যে এটার ফুরিয়ার কোফিসিয়েন্ট আমরা বের করব, যেহেতু এটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা থাকছে, বাকি জায়গায় 0, তো এটা হয়ে যাচ্ছে 1/√2π -1 to 1 1 - x² e⁻, এখানে আই, এখানে তোমার প্লাস দিয়ে করেছে, আমরা এটা মাইনাস দিয়ে করার চেষ্টা করব। আর মাইনাস দিয়ে করলেও এখানে খুব চেঞ্জেস আসবে না, কারণ এটা ইভেন ফাংশন। সো তো আমরা যেটা করব সেটা দেখো। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যেসব ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনিশন দেওয়া থাকবে না, হুম, সেক্ষেত্রে আমরা কি কি ধরি? আম- এখানে আমরা মাইনাস ধরেই করব, কারণ আমি অন্য যে বইগুলো দেখছি সেখানে খুব শীঘ্রই, দাঁড়াও কি যেন বলছিলাম, হ্যাঁ যে বইগুলো আমরা দেখছিলাম সেখানে দেখতে পাচ্ছি যে মাইনাস দিয়েই করেছে। সো মাইনাসটাই স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে, কারণ তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলাম সেখানেও কিন্তু মাইনাস ধরেই করা হয়েছে। তো স্যার যদি ওটা প্লাস দিয়ে করায় তা মানে অ্যান্সার আলাদা আছে? দেখো, প্লাস আর মাইনাসের মধ্যে কোনো ডিফারেন্স তেমন কিছু নেই। হ্যাঁ, তোমরা শুধু খেয়াল রাখবে, যদি প্লাস ধরি, হুম। প্লাস ধরে আমি এই কথাটা লিখি, প্লাস ধরে এফ কে যা আসবে, যা আসবে, ঠিক আছে, মাইনাস ধরে, মাইনাস ধরে এফ কে এর ভ্যালু আগের এফ, মানে ধরো f1 কে ধরো আসবে, আর মাইনাস ধরে ধরো f2 আসবে, তাহলে f2 এর ভ্যালু হবে f1 - k। শুধু মাইনাসটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক না? মানে কে জায়গায় মাইনাস কে বসিয়ে দিলে চলে আসে। বসিয়ে দিলেই চলে আসবে, আর তো কোনো ডিফারেন্স নেই ওখানে, ঠিক না? হুম, আচ্ছা। তো এইটাই ডিফারেন্স আছে। তো যাই হোক, তো এক্সাম্পল 2.7.2, এখানে ফাংশনটা হচ্ছে আমাদের 1 - x² যখন -1 থেকে 1 এর মধ্যে থাকছে, আর বাদ বাকি জায়গায় 0।
তো এটার আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করব। তাহলে এইটা হচ্ছে 1 বাই হ্যাঁ 1 মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ডিএক্স। ঠিক আছে, এইটা করতে হবে। তো এইটা করার জন্য যেটা করতে হবে তোমাদেরকে দুবার দুইবার আচ্ছা এটাকে প্রথমে আমরা করে নিতে পারি, যেহেতু এটা ইভেন ফাংশন। আচ্ছা এটা কিন্তু ইভেন নয়, সুতরাং এটা করা যাবে না। সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যা আছে তাই রাখতে হবে। ওটা তো ইভেন নয়, মানে ই টু দি পাওয়ারটা তো ইভেন নয়, তাই তো? কন্ডিশন দেয়া আছে স্যার, হ্যাঁ প্রশ্নতে কন্ডিশন দেয়া আছে mod x less than equal to 1। হ্যাঁ ওইটা দেওয়া আছে আমাদের। আচ্ছা ও আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কেন করছি? হ্যাঁ তো ওইটা দেওয়া আছে, তো ওটাকে কাজে লাগালে -1 to 1 হয়ে যাবে, ওটা আর কাজ করবে না। ওকে হ্যাঁ, এইবার আমরা কি করতে পারি, এটাকে বাইপার্টস করতে হবে। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয়ই পেরে যাবে, বাইপার্টস করে ক্যালকুলেশন করা, ভ্যালু বের করা। সো এটার ভ্যালু যেটা বেরোবে সেটা আমরা জাস্ট লিখে দিচ্ছি। ক্যালকুলেশন করে আমি সময় নষ্টটা করব না। দুবার বাইপার্টস করতে হবে। তো প্রথমবার বাইপার্টস করবে, তুমি এটাকে এইভাবেও করতে পারো যে 1টাকে আলাদা করে নাও আর এক্স স্কোয়ারটাকে আলাদা করে নাও, সেটাও করতে পারো। ঠিক আছে, তো সেটাও করতে পারো বা এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। দুবার বাইপার্টস করতে হবে, করে যে ভ্যালুটা বেরোবে সেটা হবে এইটা। এখানে কে এর জায়গায় মাইনাস কে বসিয়ে যে ভ্যালুটা বেরোবে সেইটা এখানে আসবে। সো মাইনাস কে বসালে এখানে প্লাস হয়ে যাবে, এখানে তো কিছু থাকবে না, এখানে একটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে, না এখানে একটা মাইনাস আসবে। সো আলটিমেটলি এই জিনিসটাই আমরা পাবো, তাই না? কে এর জায়গায় মাইনাস কে বসালে এখানে কি পাবো, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা প্লাস আসবে, মানে সবগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, এই ভ্যালুটাই আমরা পাচ্ছি, কোনো চেঞ্জেস আসছে না। ঠিক আছে, সো -√2/π, ওটা লিখে দিই -√2/π। একটু দাঁড়াও, কত নম্বর পেজ ছিল যেন বইটা? 37 স্যার। 37, ওকে। হুম তো এখানে হচ্ছে -√2/π রুট তারপরে হচ্ছে 2/k³, 2/k³, এখানে হচ্ছে কে কস কে মাইনাস সাইন কে, এই ভ্যালুটা আসছে। ঠিক আছে, তো এবার যেটা করা হবে, তো এখানে লিখে দিচ্ছি যে ইউজ বাইপার্টস 2 টাইমস, তাহলে এই রেজাল্টটা চলে আসবে। আচ্ছা আচ্ছা
ইউজিং ফুরিয়ার ইনভার্সন কেন আসলো একই জিনিস, কারণ এই ফাংশনটা ইভেন ফাংশন, সেই জন্যই আমাদের এই রেজাল্টে কোনো চেঞ্জ আসলো না। মানে এটা এফএক্সটা ইভেন হলে তোমার এফ কেটাও ইভেন হয়ে গেল, ঠিক না? তো ওই জন্য কোনো চেঞ্জেস কিন্তু আসলো না। ভালো কথা। এবার ফুরিয়ার ইনভার্সন থিওরেম, তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা, এই ভ্যালুটা কিন্তু কে এর কোন কোন মানের জন্য সত্যি? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির জন্য সত্যি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হুম, এখানে তখন এবার ওখানে যেহেতু মাইনাস দিয়েছি এখানে প্লাস দিতে হবে। আচ্ছা, এটা কে এর উপরে ইন্টিগ্রেশন হবে, সো এটা কে, এটা হয়ে যাবে আমাদের ফুরিয়ার ইনভার্সন। এটা এটা কোথায় সত্যি? অ্যাট কন্টিনিউটি পয়েন্ট অফ এফএক্স। তাহলে এক্সটাকে আমরা এফ এর কন্টিনিউটি পয়েন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? সো এইটার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, এফ এক্স এর ভ্যালুটা যদি বসিয়ে দিই এফ ক্যাপিটাল এফ কে, তাহলে এখানে হয়ে যাবে -√2 পাই, এখানে হয়ে যাবে 2/পাই 2/কে কিউ। আচ্ছা, কে কিউ তো কে কিউ কে cos কে মাইনাস sin কে ইনটু e⁻⁻i কে x dk। ওকে, এবার আমরা কি করব? রিয়েল আর ইমাজিনারি পার্টে ভেঙে নেব, ঠিক আছে? রিয়েল আর ইমাজিনারি পার্টে ভেঙে নিলে এইটা হয়ে যাবে আমার cos কে x মাইনাস i sin কে x। হ্যাঁ, কেউ কিছু বলবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটা একবার যান। হ্যাঁ, এটাই তো। আপনি বললেন কে এর জায়গায় মাইনাস কে বসাতে, তাহলে হ্যাঁ। ওই যে কে cos মাইনাস সাইন, হ্যাঁ, ওটা সাইন অফ মাইনাস মানে তো মাইনাস সাইন থিটা, তাহলে ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? এইখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, ঠিক আছে? এইখানে একটা মাইনাস হলো, ঠিক আছে? এখানে হ্যাঁ, ওই মাইনাস বাইরের মাইনাসটা তো প্লাস হচ্ছে, আর এখানে একটা মাইনাস হচ্ছে, এখানেও একটা ওই মাইনাস হলো। সো আলটিমেটলি কটা মাইনাস হলো? দুটো মাইনাস হলো না? সো দুটো মাইনাস মানে তো প্লাস, আগে একই থাকলো, তো চেঞ্জ হলো কি? না না, ঠিক আছে। যেহেতু দুটো মাইনাস হলো, ভেতরে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, সো দুটো মাইনাস মানে কি? দেখুন কে এর জন্য তো একটা মাইনাস আসছিল, কে এর জায়গায় মাইনাস কে বসাচ্ছিলাম, হ্যাঁ। আর মাইনাস সাইন অফ মাইনাস কে মানে মাইনাস সাইন কে, আচ্ছা, তাহলে এটা তুমি প্লাস এখানে হচ্ছে। এখানে বসিয়ে দেখো। হ্যাঁ, আমি এখানে বসিয়ে দেখাচ্ছি তোমাকে, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? 2/-কে এর হোল কিউব, হুম, এখানে হয়ে যাচ্ছে মাইনাস কে, cos অফ মাইনাস কে মানে cos কে, মানে cos থিটা, cos কে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে প্লাস সাইন কে। এবার তুমি এখান থেকে একটা মাইনাস কমন, এখানে মাইনাস কে কিউব থাকবে, এখান থেকে একটা মাইনাস নিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, সো এটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এবার আমি কি করব? এইটাকে ভেঙে নেব, cos কে এক্স মাইনাস i sin কে এক্স করে নেব, ঠিক আছে? আর এইটাকে 2 কেটে যাবে, এখানে জাস্ট পাই হয়ে যাবে নিচে, সো এটা হয়ে যাবে -পাই। আর ওই 2টা যদি আমি এখানে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে এখানে 2 হয়ে যাবে, তাহলে এখানে -ইনফিনিটি টু ইনফিনিটি, আর এখানে হয়ে যাবে কে cos কে মাইনাস সাইন কে ডিভাইডেড বাই কে কিউব ইনটু cos কে এক্স মাইনাস i sin কে এক্স ডিকে। ওকে, আচ্ছা, তাহলে এইটার ভ্যালু কি? এটা হচ্ছে এফএক্স। আচ্ছা, এফএক্সটা কিন্তু রিয়েল ভ্যালুড ফাংশন, তোমরা দেখতেই পাচ্ছ এফএক্সটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। তাহলে এইখানে যে কমপ্লেক্স পার্টটা থাকবে
তার ইন্টিগ্রেশনটা 0 আসবে, সেই পার্টটা 0, শুধু রিয়েল পার্ট। তাহলে আমরা বলতে পারি টেকিং রিয়েল পার্টস, মানে এটাকে রিয়েল আর কমপ্লেক্সে তুমি যে ভেঙে নিচ্ছ, তাহলে তাহলে রিয়েল পার্টে এখানে থাকবে এফএক্স, আর এখানে থাকবে তোমার শুধু এই পার্টটা থাকবে, এগুলো সবই রিয়েল, আর এখানে থাকবে cos x ডিকে। হ্যাঁ, সাইনের ব্যাপারটা থাকলো না, কেন বলো তো? কারণ এখানে আই গুণ আছে, তো এইটা যখন এর সঙ্গে তুমি গুণ করছো সেইটা শুধুমাত্র ইমাজিনারি পার্ট, তো সেই পার্টটা এখানে 0। ঠিক আছে, এইবার আমরা এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু বসাবো। কি ভ্যালু বসালে হয়? আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা কি বের করতে দিয়েছে সেটা দেখি। আমাদের এখানে দেখেছি, দেখো cos x/2 যাতে হয়। cos x/2, তো এখানে তো আমরা k দিয়ে রিলেশনটা আছে, তো আমার k/2 যেন এখানে থাকে, তাহলে k/2 আমার চাই লাস্টে। তাহলে এখানে k এর ভ্যালু আমি যদি হাফ x এর জায়গায় যদি হাফ বসিয়ে দিই, তাহলে এটা k/2 হয়ে যাবে। সো পুট x ইজ টু হাফ, কারণ এই হাফ পয়েন্টে তোমার ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, মানে -1 থেকে 1 এর মধ্যে থাকছে। সো ফাংশনটা ওইখানে পয়েন্টটা কন্টিনিউয়াস, সো এই জিনিসটা হয়ে যাবে হাফ, এফ অফ হাফ। এফ অফ হাফ মানে 1 মাইনাস হাফের স্কোয়ার ইজ ইকুয়ালস টু -2/π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি k cos k minus sin k divided by k cube into cos k/2 dk। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 1 এর 4 বাদ দিলে 3 এর 4, হ্যাঁ, আর এদিকে থাকছে। তাহলে এটা আমি যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে -π3 এখানে 4 ছিল, আর এই দুটো এদিকে আসলে 8 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু -ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা, এই কেটাকে আমি এক্স দিয়ে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে সবগুলো আমার এক্স এর হয়ে যাবে, cos x/2 dx। তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম -3π/8। ঠিক আছে, এইবার এই ফাংশনটা কি ইভেন না অড, এটা যদি দেখা যাক, তো এইটা ইভেন, হ্যাঁ, এইটা অড, এটা অড, তো আলটিমেটলি এটা নিচেরটা অড, তার মানে অড বাই অড ইভেন হয়ে গেল, সো আলটিমেটলি এটা ইভেন হয়ে গেল। ঠিক আছে, সো এখানে এটাকে আমরা লিখতে পারি 2 টাইমস 0 to infinity x cos x minus sin x divided by x cube cos x/2 dx। তাহলে এই 2টা এদিকে যদি কেটে দিই, না এটা কাটবে না, এটা নিচে আছে, এটা উপরে আছে, সো আসলে 16 হয়ে যাবে। তাহলে ওই ভ্যালুটা চলে আসছে আমার, অর্থাৎ 0 to infinity x cos x minus sin x divided by x cube cos x/2 dx equal to -3π/16. This is the answer. ঠিক আছে, সো এটা একটা গেল। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা পরীক্ষায় এসেছিল, সো আমরা এটা করব। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে বলছে ইউজ পার্সেভালস। হ্যালো স্যার, ওই যে আপনি যখন ইউজিং ফুরিয়ার ইনভার্সন থিওরেমটা কাজে লাগাচ্ছেন, হ্যাঁ, এই যখন এই ডেফিনেশনে লিখছেন f of k e to the power I k x into dk, ওইখানে স্যার বইয়ে কিন্তু dx কেন দিচ্ছে? না ডিএক্স কেন হবে? যেমন ভুল দেয়া আগের আছে, এটা example দেখি ওইটা তো dx ই দেয়া আছে। ওটা ভুল করে, তারপরের লাইনটা ডিকে করা আছে, ওটা ভুল করে ডিএক্স করে দিয়েছে ওটা। পরের লাইনটাতে ডিকে করা আছে। হ্যাঁ, প্রতিটা স্যার ম্যাথেই ওইরকম করেছে দেখো। তোমাদের বইয়ে বেশিরভাগ জায়গাতেই ভুলভাল আছে, তো ওটা নিয়ে টেনশন করে লাভ নেই। হ্যাঁ, ও বইয়ে মাঝে মধ্যে ভুল থাকবে, ওগুলোই তো কারেক্ট করতে হবে আমাদের, আর কি, এটাই আমাদের কাজ। ঠিক আছে, তো বাকি সবাই দেখো, আমি এইখানে আবার
দেখেছো এখানে সব কে এর জায়গায় এক্স বসিয়ে দিয়েছি তো, হ্যাঁ, পুটিং কে ইকুয়ালস টু এক্স। যেহেতু কে টা এখানে ডামি ভেরিয়েবল, কারণ কে এর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে, তো কে এর জায়গায় আমি যা খুশি বসাতে পারি, টি বসাতে পারি, এক্স বসাতে পারি, কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি এখানে এক্স বসিয়ে দিয়েছি। বুঝেছো, এই ভুলটা যেন না হয়। সো পরবর্তীকালে এটা এক্স। আচ্ছা, ইউজিং পার্সিভালস রিলেশন টু শো দ্যাট, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই এ বি বাই এ প্লাস বি। এটা পরীক্ষায় এসেছিল। তো এটা আমরা কিভাবে করব? তো পার্সেভালস রিলেশনটা মনে আছে কি আছে? বিশেষ করে এরকম ছিল, জেনারেল যে ফর্মুলাটা ছিল, জেনারেলাইজড ফর্মুলা, সেটা এরকম ছিল যে দুটো ফাংশন যদি এফ এক্স না হয়, হ্যাঁ, আর এদিকে জি এক্স না হয়, তাহলে তার বার এই দুটোর গুণফল এটা হয়ে যায় তাদের ফুরিয়ার কোএফিসিয়েন্ট, ফুরিয়ার ট্রান্সফর্মের জি কে আর ডি কে এরকম হয়ে যায়, ঠিক আছে না? এটাই ছিল আমাদের পার্সেভাল রিলেশন জেনারেলাইজড ফর্মটা। তো এখানে আমরা যেটা করব, দুটোকেই তাহলে দুটোকেই আমরা রিয়েল নিয়ে নিব, তো এখানে বারের কোনো গল্প আসবে না, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা এইটা এইবার দেখো এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে প্লাস এ স্কোয়ার, এই টাইপের ফুরিয়ার কোফিসিয়েন্ট, ফুরিয়ার ট্রান্সফর্ম হয়েছিল কার ক্ষেত্রে? আমরা দেখেছিলাম প্রথম রেজাল্ট ই টু দি পাওয়ার মাইনাস, সো এটা রিমেম্বার ইফ fx is equals to e to the power minus a mod x, হ্যাঁ, দেন f of k is equals to, এটা আমরা পড়েছিলাম √2/পাই, হ্যাঁ, √2/পাই a বাই পাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই পাই স্কোয়ার ছিল না কি ছিল? না, কে স্কোয়ার ছিল কে স্যার, স্কোয়ার ছিল, কে হ্যাঁ, স্কোয়ার প্লাস এস। হ্যাঁ, কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা ছিল। এটা আমরা প্লাস ধরে করেছিলাম, হ্যাঁ, প্লাস ধরে এটা এসেছিল। তো মাইনাস ধরেও করলে এখানে জাস্ট একটা মাইনাস আসবে, না কে এর জায়গায় মাইনাস আসবে, তো কোনো চেঞ্জ আসবে না, সো একই আসবে। প্লাস ধরে করলেও একই হবে, একই হবে, একই, কারণ এখানে মড এক্স আছে, মানে ইভেন ফাংশন, সো এখানেও একই জিনিসে আসবে, সো কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? তো এবার দেখতে পাচ্ছ এইখানে এই ছবিটা যদি দেখো, এক্স এর জায়গায় যদি কে বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে এই এফ কে, আবার আরেকটা জি কে, দুটোই কিন্তু একই রকম টাইপের ফাংশন, এক জায়গায় এ এক জায়গায় বি, তো এই দুটোর প্রোডাক্ট এখানে আছে, তার মানে এই ফর্মটা তোর দেওয়া আছে। এই ফর্মটা যেহেতু আমরা ক্যালকুলেশন করতে পারছি না, আমরা এইটার সঙ্গে তাদের ফুরিয়ার ফাংশনটা যদি, ইনভার্স ফাংশন যদি এফ এক্সটা বের করতে পারি, তাহলে এখানে এফ দিয়ে যে ক্যালকুলেশনটা করতে পারবো, ঠিক আছে না? তাহলে এইটা যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে তাহলে ইউজিং, তাহলে এইটা এফ রাখলাম আর জিটাকে ধরে নিলাম ই টু দি পাওয়ার মাইনাস ডি মড এক্স, তাহলে তার জন্য জি কে হয়ে গেল আমার √2/পাই বি বাই কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? সো ইউজিং পার্সেভালস রিলেশন উই গেট, আচ্ছা এখানে আমরা লিখবো এবার, ওকে, তো এটা শেষ হয়ে গেছে।
ওকে, তাহলে এবার আমরা ওটা ইউজ করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স ই টু দি পাওয়ার মাইনাস বি মড এক্স, হ্যাঁ, ডিএক্স, এইটা পাবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওদের ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা হচ্ছে √2/π ইন্টু এ বাই, এখানে কে দিয়ে করতে পারি বা ওয়াই দিয়ে করতে পারি, যেটা দিয়ে করতে পারি, কে দিয়েই করছি। ডিকে হয়ে গেল। যে এখানে কেন বারের গল্প হচ্ছে না, কারণ সবগুলো রিয়েল যেহেতু, দেয়ার ইজ নো বার, হয়ে গেল। তাহলে এইটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি 2/π ab বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ডি। এবার যদি আমাদের অঙ্কটা দেখি কি করতে দিয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে এই ফর্মটা কিন্তু চলে এসছে, শুধু এক্স এর জায়গায় কে বসাতে গেলে চলে এসছে। তাহলে আমরা এখানে এ বি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আচ্ছা এবার আমি ডিএক্সই করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা তাহলে কি হবে, এই পুরো জিনিসটা এই সাইডে চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে π/2, আর এই এবিটা এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি মড এক্স ডিএক্স। ঠিক আছে, তো এইটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। এইটা দেখো, এখানে আমি আবার ফুরিয়ার এইটা তুমি ক্যালকুলেশন করতেই পারো, কিন্তু আমরা করব না, কারণ এইটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা জানি কিভাবে করতে হয়, এবং এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি এর ফুরিয়ার ট্রান্সফরমেশন, তো আর কিছুই নয়। তো এইটা আমরা কিভাবে করব, এইটাকে আমি ওই ফরম্যাটে আনবো। তাহলে এইটাকে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 1/, তাহলে এখানে হয়ে যাবে 2√π। তাহলে এইবার দেখো এইটা দিয়ে গুণ করলাম, কারণ কারণ এইখানেই তুমি এটা করতে পারো। তাহলে এই যে পুরো জিনিসটা, সেটাই হচ্ছে এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা জানি। ঠিক আছে না, সেইটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে আমার পাই, এই 2/π, ওপরে হয়ে যায় এ, এ মানে এখানে এ প্লাস বি, আর নিচে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে দাঁড়াও, এখানে কে তো হবে না স্যার, ই টু দি পাওয়ার IKX ওইটা তো নাই স্যার। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা তো নেই, ওটা নেই স্যার, ওই জন্য। ওই জন্যই হচ্ছে না। IKX নেই, কিন্তু আমরা তো ধরে নিতেই পারি যে কে এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে তো ওই জিনিসটাই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কে এর ভ্যালু 0 যদি বসিয়ে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে 1, এই কে স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস এ এ প্লাস ভিতর, হোল এ প্লাস ভিতর হোল স্কয়ার, এ প্লাস ভিতর হোল স্কয়ার। সেটাই তো আসা উচিত। হ্যাঁ স্যার, ঠিকই আছে স্যার, এ প্লাস ভিতর হোল হ্যাঁ স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ এফ অফ 0, মানে এফ তো ঠিক নয়, এই ফাংশনটার অ্যাট দ্য পয়েন্ট 0, কে এর জায়গায় 0, বুঝতে পেরেছো? সো এইখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই 0, এখানে এক্সই লিখতে হবে, কে এর জায়গায় এখানে 0 আছে। সো দেখো ক্যালকুলেশনটা আমরা করলাম না, কেমন সুন্দরভাবে অ্যাভয়েড করে গেলাম। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে √π কেটে যাবে, উপরে থাকলো 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো পাই, এখানে থাকলো এ বি, আর এখানে এই এ প্লাস বি একটা থেকে কেটে গেল, আর নিচে থাকলো এখানে এ প্লাস বি। দেখো মিলে গেল অ্যান্সার। বলো এই জায়গাটা কে কে বুঝলে, কে কে বোঝোনি? তুমি এখানে ক্যালকুলেশন করতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে করলাম না। ঠিক আছে, কারণ ওই ক্যালকুলেশনটা আমরা অলরেডি করেছি, এবার আমরা সেই ক্যালকুলেশনটা আমরা এই কাজে লাগাবো, কাজে লাগালাম। বলো কে বুঝলে, কে বুঝলে না এই যাই। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। ই টু দি পাওয়ার আই ইনটু 0 ইনটু x, যেটা হ্যাঁ ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যায় বলে লিখে নিটা আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার আই 0,
মানেই তো জাস্ট এটা হচ্ছে cos 0 প্লাস I sin 0, cos 0 এর ভ্যালু 1 1 হয়ে যায়। আর sin 0 এর ভ্যালু 0, তো 1, তো 1 এর জায়গায় জাস্ট এটা আমরা এখানে লিখেছি। এমনিতেই তো e⁻0 মানে 1ই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, e⁻0 মানে 1। হুম, এরকম বসিয়ে দিই। হুম, তো এখানে এটা তার মানে k এর জায়গায় 0, মানে f k না হয়ে এটা জাস্ট 0 পয়েন্টে ভ্যালুটা আমরা নিচ্ছি আর কি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই পার্সেভাল রিলেশনের যে ডেফিনেশনটা, হুম সেটা তো আপনার এমনি যে ইন্টিগ্রেশন যেটা মানে হুম ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে যেটা এফ কে মড অফ হুম, এফ কে হোল স্কয়ার, তাহলে তো ডি হবে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি ওই টু k এর প্লাস। জায়গায় আমি আবার x বসিয়ে দিয়েছি, এইটাকে জাস্ট এখানে এক্সপোজিশন না, এখানে। মূল যে সূত্রটা স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ মূল যে সূত্রটা হ্যাঁ, ওখানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মড অফ এফ কে এর হোল স্কয়ার ইন্টু ডি কে, তো দুটোই ছিল মানে ওটা। ওটাই তো। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা এখানে দুটো, একটা জেনারেলাইজ ফর্ম আছে না। না না, এখানে বুঝতে পেরেছি জেনারেলাইজড ফর্মটা ব্যবহার করেছেন, আমি তোলা একটা মনে হয় লেখা ভুল করেছি, আমি ওই জন্য দেখছিলাম খাতাটা আর কি একবার। বুঝতে পেরেছেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই আমি ওটা। এই যে এইটা হচ্ছে তোমার একটা ফর্মুলা পার্সেভালস রিলেশন, এই যে আগের পোর্শনটা, হ্যাঁ এলএইচএসটা, ঠিক আছে। এটা ডিএক্স না ডিকে হবে স্যার? এইটা ডি কে হবে, কে এর জায়গায় কে, হ্যাঁ সেটাই বলছি, এটা এটা ডি ডিকে কে হবে। হবে, এটা এক্স হবে, হুম, ঠিক এটা আছে। এক্স। হ্যাঁ আচ্ছা, এবার তার জেনারেলাইজড ফর্ম যেটা ছিল সেইটা ছিল এইটা, এইটা আমরা ইউজ করলাম। জেনারেলাইজড ফর্মটা ঠিক আছে একদম, ওইটা হুম, দেখি সন্দেহটা আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে কোনো কে, যেখানে কে আছে সেখানে কে এর উপরে ইন্টিগ্রেশন হবে, যেখানে এক্স আছে সেখানে এক্স এর উপরে ইন্টিগ্রেশন হবে। তো এইটা আমরা অ্যাপ্লাই করলাম, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কেমন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা কেমন সুন্দরভাবে এখানে ব্যবহার করলাম, ক্যালকুলেশনটা খুব সুন্দর হলো। আচ্ছা, এবার এইটা করা যাক 2.7.4। তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে সাইন এক্স সাইন বিএক্স বাই এক্স স্কোয়ার, তার মানে সাইন কে এক্স বা সাইন এ কে বাই কে, এই টাইপের যাতে আসে ফুরিয়ার ট্রান্সফর্ম করে, সেই রকম ফাংশন আমাদেরকে জানতে হবে। তো এইটা আমরা করেছিলাম, সাইন এক্স বাই এক্স টাইপের এসেছিল মনে আছে। তো এই টাইপের ফাংশন যেটা হচ্ছে এর মধ্যে মাইনাস এ থেকে এর মধ্যে 1, বাদ বাকি জায়গায় 0, যেখানে এটা পজিটিভ, এটা এই টাইপের ফাংশনের জন্য আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম। হ্যাঁ, দেখি ক্যালকুলেশনটা একবার। হ্যাঁ এই 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 লাস্টে যে, দাঁড়াও কত তাড়াতাড়ি যাস না। হ্যাঁ এই এই ক্ষেত্রেই বোধহয় করেছিলাম। হ্যাঁ এই যে এফ এক্স সমান সমান 1, যেখানে 1 এ দিয়েছিল, তো এখানে আমরা 1 এর জায়গায় এ করে নেব, যে মাইনাস এ টু এর মধ্যে যাতে 1 হয় আর বাদ বাকি জায়গায় 0 হয়, তো ওই ক্যালকুলেশনটা আমরা এখানে করব। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমার -1 to 1 না হয়ে -a to a হয়ে যাবে, এই জায়গাটা একই থাকবে। ঠিক আছে, এই জায়গাটা একই থাকবে। তো এখানে কি হয়ে যাবে তোমার, আই কে এ চলে আসবে একটা, এখানে এ চলে আসবে, তো এখানে এ এ চলে আসবে, তাহলে এখানে চলে আসবে সাইন কে এর জায়গায় সাইন এ কে চলে আসবে। ঠিক আছে, ওকে, তো এই জিনিসটা আমরা ইউজ করব। ভেরি গুড। তো এক্সাম্পল 2.7, 4 নম্বর এক্সাম্পল এখানে। তাহলে আমাদেরকে বের করতে হবে 0 to infinity ax sin bx divided by x স্কোয়ার dx, এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা হবে পাই a বাই 2, যেখানে a লেস দেন b, দুটোই পজিটিভ এবং এটা ছোট, তাহলে যেটা ছোট সেটাই থাকছে। ঠিক আছে, তাহলে দুটোই যদি সেম হয়ে যায় a b, তাহলে এখানে কোনো অসুবিধা থাকছে না।
তাহলে এ বি সমান হলেও কোনো ক্ষতি কিন্তু নেই, ঠিক আছে। এখানে তোমরা ইকুয়াল টু করে নিতে পারো, একটু দাঁড়া। তো এখানে 0 লেস দেন এ লেস দেন ইকুয়ালস টু বি করে নিলাম, কোনো অসুবিধা হবে না। এখানে দুটো সমান হলে কিছু যায় আসে না। আচ্ছা, তো এখানে আমরা এফ এক্স কনসিডার করছি 1 যদি এক্সটা থাকছে আমার মড এক্সটা লেস দেন ইকুয়ালস টু এ, আর বাদ বাকি জায়গায় 0। এটা হচ্ছে এফ এক্স, আর জি এক্স হয়ে যাচ্ছে একই রকম, মড এক্স লেস দেন ইকুয়ালস টু বি, 0 আদারওয়াইজ। তাহলে এফ অফ কে যেটা বেরোবে, হ্যাঁ, সেইটা আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। ক্যালকুলেশনটা আগে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ টু এ। তাহলে এখানে 1ই থাকবে, এখানে শুধু থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ডিএক্স। ওকে, তো এটাকে তোমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবে সেইটা চলে আসবে, এই ভ্যালুটা আমি জাস্ট লিখে দিচ্ছি, √2/পাই সাইন এ কে ডিভাইডেড বাই কে। আই হোপ এটা কারেক্ট, জাস্ট চেক। তাহলে √2/পাই সাইন এ কে বাই কে, হ্যাঁ ঠিক আছে। আর সিমিলারলি জি কে চলে আসবে, তাহলে একই আসবে 2/পাই সাইন বি কে বাই কে, ঠিক আছে। তাহলে সেম ওইটা অ্যাপ্লাই করলে আমরা তাহলে কি পাবো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এ দুটোকে যদি গুণ করি তাহলে 2/পাই সাইন এ কে সাইন বি কে ডিভাইডেড বাই কে স্কোয়ার, এখানে পাবো ডি কে ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা, এখানে এফ এক্স জি এক্স, এখানে যেহেতু এটা এ টু বি আর এটা হচ্ছে তোমার বি টু এ, তাহলে দুটোই 1 থাকবে। কখন, যেটা ছোট ইন্টারভ্যালে দুটোই 1 থাকবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ টু এ, ঠিক আছে, তখন এটাও হয়ে যাবে 1। ওকে, আর এখানে থাকবে জাস্ট ডি এক্স হুইচ ইজ 2a, সিম্পল, হুইচ ইজ 2a। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এই দিকটা এখানে চলে যাবে, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে পাই এ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন এ কে সাইন বি কে ডিভাইডেড বাই কে স্কোয়ার ডি কে ইজ ইকুয়ালস টু, আমার এই পাইটা এখানে চলে গেল, পাই এ, এই ভ্যালুটা হয়ে গেল। আচ্ছা, এইটা দেখো, এবার কে এর জায়গায় তুমি মাইনাস কে বসাও, ভ্যালুটার কোনো চেঞ্জ আসবে না, মানে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, আলটিমেটলি প্লাস, আর নিচে প্লাসই থাকছে, সো এখানে কোনো চেঞ্জ, ইভেন ফাংশন, সেই জন্য এটা হয়ে যাবে 2 টাইমস 0 টু ইনফিনিটি। তো এখান থেকে তাহলে আমরা পেয়ে যাব 0 টু ইনফিনিটি, তাহলে সাইন এ কে এর জায়গায় এবার এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু হয়ে গেল পাই এ বাই 2। খুব সহজে এটা বেরিয়ে গেল। স্যার, হ্যাঁ বলো। আমরা মাইনাস বি টু বি নিলাম না কেন? হ্যাঁ, সেইটা দেখো, মাইনাস বি টু বি নিলাম না এই কারণে যে এই ফাংশনটা দেখো, এফ এক্স ফাংশনটা মাইনাস এ, দেখো এখানে ছবিটা আঁকো, এখানে হচ্ছে তোমার 0, এখানে আছে মাইনাস এ, এখানে আছে এ, আর বিটা বড়, তার মানে এখানে আছে মাইনাস বি, এখানে আছে বি, এরকম জায়গায়। তো এইটুকুর মধ্যে এফ এক্সটা 0, কথাটা বুঝতে পেরেছো? এফ এক্সটা এর থেকে যদি ভ্যালুটা মাইনাস এর থেকে যদি কম হয় বা এর থেকে যদি বেশি হয়, এই রেঞ্জে পুরোটাই এফটা 0, ঠিক আছে। আর এইটুকু রেঞ্জে দুটোই 1, বোথ আর 1, তো বাইরে তো 0, মাইনাস এ আর এর বাইরে তো দুটোই 0, এই দুটো না, মানে জি যেহেতু এফটা যেহেতু 0,
তাহলে তো প্রোডাক্টটা 0 হবে না, এখানে তো আমি এফ ইন্টু জি লিখছি। বলো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। তো সেই জন্যই এখানে মাইনাস এ টু এ হলো, বি এর কোনো এখানে রোল হলো না। আর স্যার ইয়ে ওই যে এফএক্স যে ফাংশনটা আপনি ডিফাইন করেছেন হুম ওটা 1 আর নিচেটা 0, সার্চটার ওটা 0 ডাব্লিউটা মানে কি? আদারওয়াইজ, ও 0। আদারওয়াইজ অন্যথা, এটাই হচ্ছে 0 ডাব্লিউ নয়, ও ডাব্লিউ, আদারওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যদি আমি এ এর জায়গায় 1 বসাই আর এ বি না, এ বি দুটোরই জায়গায় যদি 1 বসাই, তাহলে এখান থেকে আমরা এই আরেকটা পেয়ে যাবো। সো অ্যাজ এ করোলারি হিসাবে তোমরা পেয়ে যাবে যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডি স্কোয়ার। তার মানে এখানে এ বি সমান 1 বসিয়েছি, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2। ইয়েস অর নো? হ্যাঁ পুটিং স্যার, একদম। এ ইকুয়াল টু 1, এ ইকুয়ালস এ টু বি ইকুয়াল টু 1। দুটোই 1, হ্যাঁ, এও 1 বিও 1, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 সিম্পলি। এটা এটা আছে তো স্যার পরের অঙ্কটা হ্যাঁ না? পরের অঙ্কটাই আছে, কিন্তু ওটাতে ওরা ওরা প্রুফ করেছে, আবার মাইনাস ইনফিনিটিভ টু প্লাস, একদম আবার প্রুফ মাইনাস করেছে। ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ করেছে। হ্যাঁ, তো সেটা আমরা আর করব না এখানে, কেন প্রুফ করতে যাব আবার, ঠিক না? একদম ঠিক। তো এটা বাদ, এই জন্য এটা বাদ, বাস এইখানে এবার এটা শেষ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ এবার যেটা তোমাদেরকে এখানে একটু কোশ্চেন গুলো যদি আমি আরেকবার দেখাই তোমাদের, কোশ্চেন গুলো আরেকবার যদি দেখাই, ওখানে একটা এরর ফাংশন দিয়ে কিছু একটা ছিল না, ইআরএফ দিয়ে কিছু ছিল। ইআরএফ দিয়েছিল স্যার, ইআরএফ। হ্যাঁ, তো সেইটা আমি খুঁজে পেয়েছি, তো সেইটা তোমাদেরকে আমি বলবো। ইআরএফ দিয়ে কোথায় যে ছিল কোশ্চেনটা, স্যার আগে হ্যাঁ এই যে আগে এই যে 11 এই যে 11 কোশ্চেনটা, হ্যাঁ এটা ল্যাপ্লাসে ছিল। তো যাই হোক, ইআরএফটা কি সেটা আমরা আজকে আলোচনা করব। তো সেটা আমরা পেয়েছি এই বইটাতে, ঠিক আছে, এই বইটাতে আমরা পেয়েছি। তো এটা তোমাকে বলে রাখি, ইআরএফ মানে এরর ফাংশন। হুম, হ্যাঁ এই এই জায়গাটাতেই কোশ্চেন হচ্ছে। ছিল, হ্যাঁ হ্যাঁ তার আগে স্যার একটা কোশ্চেন ছিল যেটা থাক থাক স্যার আপনি থাক, বলেছেন। ঠিক আছে, এইটা এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এরর ফাংশন মানে হচ্ছে এটা, ঠিক আছে, হুম, যে 2 বাই রুট পাই 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার ডি আলফা। এই এই ই টু দি পাওয়ার মাইনাস, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি বলতো? এটা যে তোমরা প্রবাবিলিটিতে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছো, মনে পড়ছে? তো নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে এর একটা মানে কানেকশন আছে আর কি, তাই না? এটাই তো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেনসিটি ফাংশন হয়, এটাই হয় না? 2 বাই রুট পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা একটা ডেনসিটি ফাংশন হিসাবে ট্রিট হচ্ছে। এখানে 0 টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আমরা ওই একটু চেঞ্জ করেছে জাস্ট, ওটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, হ্যাঁ, আর ওখানে ছিল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওই জিনিসটা ছিল। তো অনেকটা সিমিলার জিনিসটা, ঠিক আছে, অনেকটাই সিমিলার। তো এইটা এখানে মনে রাখতে পারো আর কি। তো এই জন্যই দেখবে যে ফুরিয়ার ট্রান্সফর্মের তোমার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সেও অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ এই নর্মাল ডিস্ট্রিবিউশনের এটার কারণেই। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে এরর ফাংশন তাহলে কি। সো এটা আমরা লিখে রাখি, তাহলে আমাদের পিডিএফ এটা সেভ থেকে যাবে। আচ্ছা, পেজ নাম্বারটা কত যেন? 132। আচ্ছা, আমি
মোবাইলে বের করি তাহলে লিখতে সুবিধা হবে আমার। এই বইটা বেশ ভালো, এই যে বইটার কথা বলছি ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, ওই যে লোকনাথ দেবনাথ বলেছিলাম না, বেশ ভালো বই, পড়ছিলাম। কিন্তু অনেক কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো তোমাদের তো আর দরকার হবে না। তো যাই হোক, তো এরর ফাংশন ERF এট দ্য পয়েন্ট এক্স, তার মানে এটা একটা ফাংশন বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা ফাংশন বোঝাচ্ছে যার ভ্যালুটা হচ্ছে 2/√π 0 to x 0 to x e to the power minus t square dt, তার মানে এটা একটা ফাংশন অফ x হয়ে গেল। হ্যাঁ, দেখো এইটাকে না এভালুয়েট করা যায় না। দিস ইন্টিগ্রেশন cannot be calculated। এটা তুমি বের করতে পারো না, কিন্তু এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে ভ্যালুটা বের হয়ে যাবে গামা ফাংশন দিয়ে, কিন্তু যে কোনো জায়গায় তুমি ভ্যালুটা বের করতে পারবে না। যেমন এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে তুমি ভ্যালুটা বের করতে পারবে না। সেই জন্যই আমাদের নর্মালের টেবিলটা দেওয়া ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল দেওয়া ছিল না, সেখান থেকে আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালু বের করতাম। দেখেছো, আমরা গ্র্যাজুয়েশনে যখন পড়েছি তখন নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল ইউজ করতাম। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা কিন্তু ক্যালকুলেশন করতে পারতাম না, মানে পারা যায় না। সেই জন্যই নিউমেরিক্যাল দিয়ে এই টেবিলটা বানানো হয়েছে, সেই টেবিলটা দিয়ে আমরা জিনিসগুলো ক্যালকুলেশন করতাম। তো এটা খেয়াল রাখতে হবে, e to the power minus t square এটা বের করা যায় না। এটা ক্যালকুলেট করা যায় না বলেই কি এরর ফাংশন স্যার? না না সেরকমটা নয়। না না সেরকম নয়। এরর মানে কোনো একটা জিনিসের হয়তো এরর হিসাবে এটা দেখা হচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা ডিটেলসে তো আমরা এখন পড়িনি, ওই জন্য বলতে পারবো না কেন এটা এরর। যাই হোক, এটা পেয়েছি। আর আর একটা হচ্ছে যে ERFC is called complementary error function। আচ্ছা তার আগে আমরা এটার প্রপার্টি গুলো লিখে দিই। হ্যাঁ, এটার প্রপার্টি গুলো আমরা যদি এখানে দাঁড়াও একটা জিনিস করি, তো এটার একটা যেন ছিল এটা, edit দাঁড়াও একটু। তো এরর ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ERF এট দ্য পয়েন্ট 0, 0তে ভ্যালু বের করতে পারবে, এক্স এর জায়গায় 0 বসলে 0 হয়ে যাবে। আর ERF এট দ্য পয়েন্ট ইনফিনিটি দিস ভ্যালু ইজ 1। ওকে, এইটা বেশ কাজের। এই দুটো এরর পয়েন্টের এরর ফাংশনের ভ্যালুটা ইজিলি তুমি বের করতে পারবে এই দুটো পয়েন্টে, বাদ বাকি জায়গায় বের করাটা ডিফিকাল্ট। আচ্ছা, এবার কমপ্লিমেন্টারি এরর ফাংশন।
কমপ্লিমেন্টারি এরর ফাংশন, এটাকে লেখা হয় ERFC, ঠিক আছে। তাহলে এই সিটা যদি থাকে তাহলে সেটা বুঝবে এইটাকে 1 দিয়ে বিয়োগ করছে, সো এটা হচ্ছে 1 মাইনাস ERF, মানে এইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস, সো এইটাকে এইভাবেও তুমি লিখতে পারো x টু ইনফিনিটি। কারণ 0 টু ইনফিনিটিতে 1 হচ্ছে, সেখান থেকে তুমি যদি এই পোর্শনটা বিয়োগ করে দাও তাহলে x টু ইনফিনিটিটা পড়ে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি এরর ফাংশন। তো এদেরও তুমি বের করতে পারো, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করা যায়, তো সেইগুলো দিয়ে অঙ্ক দেবে। তাহলে dx না dt হবে কোথায়? লাস্টেরটা? ওই যে e টু দি ও পাওয়ার ডিটি মাইনাস t ডিটি হবে, ডিটি হবে, dt হবে। হ্যাঁ এখানে x, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। তার মানে ইনফিনিটি টু 0 এতে 1 হচ্ছে, ইনফিনিটি টু 0 মানে 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, হ্যাঁ সেটা 1 0 টু হচ্ছে। ইনফিনিটি 1 হচ্ছে, হ্যাঁ। আর বাকি 0 টু x এ এই মানটা বের হচ্ছে, আর x টু ইনফিনিটি এই মানটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ কমপ্লিমেন্টারি এরর ফাংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফুরিয়ার কোসাইন আর ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। আচ্ছা ফুরিয়ার কোসাইন অ্যান্ড ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তো এটার নোটেশন তুমি যদি দেখো এফ অফ সি, সি যদি দেওয়া থাকে তাহলে কোসাইন বুঝবে, হ্যাঁ। এফ কে, হ্যাঁ এফ সি কে মানে কোন একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা হয়ে যাবে √2 0 টু ইনফিনিটি, হ্যাঁ, cos kx ইন্টু এফ এক্স, আর এটা ডিএক্স হয়ে যাবে। সো এক্স এর উপরে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাচ্ছ, সো অ্যাজ এ ফাংশন অফ কে তুমি পাচ্ছ, হলো। আর এদিকে হচ্ছে এফ অফ এস যদি লেখা থাকে তাহলে সেটা হবে সাইন ট্রান্সফর্ম, সেটা জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিতে হবে, ওকে। আচ্ছা এটা হয়ে গেল। আর এদের যদি ইনভার্স করা হয়, ইনভার্স ট্রান্সফরমেশন, তো এফসি ইনভার্স অফ এফসি কে, তাহলে দেখো এই জিনিসটা যদি লেখা মানে কি, দিস ইজ এ ফাংশন অফ এক্স, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, সেইটা বেরোবে একই রকম ভাবে। তাহলে এটা হয়ে যাবে কে এর উপরে ইন্টিগ্রেশন, হ্যাঁ, এখানে এটাই থাকবে কস কে এক্সই থাকবে, আর এফ এক্স এর জায়গায় তখন থাকবে এফ সি কে, আর এটা হয়ে যাবে ডিকে, হলো। আর এফ এস ইনভার্স একই রকম ভাবে এফ এক্স সাইন কে এক্স এফ অফ এস, বলো এটি নিয়ে কোনো ডাউট নেই। এবার কিছু ক্যালকুলেশন আমরা এখান থেকে করব, হ্যাঁ। সো এই দুটো যে পেলাম স্যার ইনভার্স দিয়ে,
এটা হুম কোসাইন আর সাইনের ফুরিয়ার হ্যাঁ ট্রান্সফর্ম, ইনভার্স তাই তো? ট্রান্সফর্ম। ইনভার্স ট্রান্সফর্ম। হুম তো আমরা যেটা করব এফ অফ সি অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এইটা বের করব, যেখানে এটা পজিটিভ, এটা আমরা বের করব। ওকে, কোনো অসুবিধা নেই, করা যাক। তো এইটা হচ্ছে বাই ডেফিনেশন 2/π 0 to infinity e to the power minus ax into cos kx dx. Okay, no problem. আচ্ছা স্যার, হ্যাঁ বলো। প্রশ্নটা অনুযায়ী ঠিক বুঝতে পারলাম না, এটা তাহলে এফসি ইনভার্স হলে তো এই সূত্রে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? এফসি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হ্যাঁ সূত্রে বসালে তো কে এর জায়গায় মানটা বসবে, কিন্তু এফসি ইনভার্সে তো বসছে এটা, হিসেব মতো মনে হচ্ছে। না না, ইনভার্স কোথায়? এখানে ইনভার্স তো নেই। এটা ফাংশন, তার ফুরিয়ার ট্রান্সফর্ম কি বের হবে সেটা বের করতে হবে। আমরা এর ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করছি। এফএক্স এর জায়গায় বসে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ মানে এইটা বেসিক্যালি এখানে কে লেখা হতো, তো তো কোনো একটা ফাংশনের হ্যাঁ জন্য হ্যাঁ তো সেটা হবে। বলছি। এটা হচ্ছে এই ফাংশনটা, আর কেটা এখানে লিখলে এবার বুঝতে পারবে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় কে দেয়ও কে দেয়ও না, মানে বুঝে নিতে হবে। এখানে ব্র্যাকেটে আমরা কেও দিতে পারি যদি ফাংশনটা জানি, আর যদি ফাংশনটা লিখি তাহলে বুঝে যাবো যে এটা কে পয়েন্টে এভালুয়েট হবে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করা যেতে পারে? এখানে বের করার টেকনিক আমরা দু রকম ভাবে বের করা যেতে পারে। একটা যে আগের দিনের যে একটা বলেছিলাম ইন্টিগ্রেশনটা তোমাদেরকে বলেছিলাম না, ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স এর ইন্টিগ্রেশন কিভাবে বের করতে হয় দুবার বাই পার্ট করে, সেটা একটা দেখিয়েছিলাম। তো আজকে যেটা আমরা করব, আজকে একটু অন্যভাবে করব। এই কস কে এক্সটাকে আমরা ওই ই টু দি পাওয়ারে ভেঙে নিয়ে করব। হ্যাঁ, তো সেইটা এখানে করা যেতেই পারে, দুইভাবে করা যেতে পারে। যেহেতু ওটা তোমার এইচএস লেভেলে ওই জিনিসটা করা যায় না, যার ফলে এইভাবে করতে হয়। তো আমরা এখানে করে নিতেই পারি। ঠিক আছে, তো এটাকে আমরা ভাঙবো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স কস কে এক্স এর জায়গায় আমরা লিখবো ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। ওকে, তো এই জিনিসটা আমরা লিখলাম। তো এবার এই দুটোকে আমরা সেপারেট করে নেব। তো এখানে যে এই টুটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে? এটা 0 টু ইনফিনিটি, এখানে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়ে নেবো, এখানে থাকবে এ, এখানে থাকবে মাইনাস আই কে, হলো? আচ্ছা, প্লাস আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়ে নেবো, এখানে থাকবে এ, এখানে হয়ে যাবে প্লাস আই কে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার এইটা ই টু দি পাওয়ার সামথিং, তো তার ইন্টিগ্রেশন আমরা জানি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রেশন হয় ওইটাই হয়। এটা স্যার ডিকে হবে মনে হচ্ছে। হ্যাঁ, না স্যার এটা এটা ডিকে না, এটা ডিএক্স, এক্স এর উপরে ইন্টিগ্রেশন করছি। ভ্যালুটা তো আলটিমেটলি কে এর ফাংশন হবে না, কে লিখেছো দেখেছো? সো এক্স এর উপরে ইন্টিগ্রেশন হয়ে যাবে। আচ্ছা, নিচে ডিভাইডেড বাই এক্স এর যেটা মাল্টিপল আছে, সো এটা মাইনাস এ মাইনাস আই কে, হলো? আর এখানে ভ্যালু হয়ে যাবে তোমার ইনফিনিটি টু 0। একই রকম ভাবে এ প্লাস আই কে ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস আই কে, এখানে ভ্যালুটা হয়ে যাবে ইনফিনিটি টু 0। ওকে, এনি প্রবলেম?
আচ্ছা আচ্ছা ইনফিনিটিতে ভ্যালুটা 0 হয়ে যাবে যেহেতু এটা পজিটিভ, মাইনাস এ আছে, সো তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, হ্যাঁ এবার এক্স এর জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে এটা হয়ে যাবে 1। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এ মাইনাস আই কে হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এখানে এবার এটাও প্লাস হয়ে যাবে, সো এটা হয়ে যাবে এ প্লাস আই কে, এই জিনিসটাই আসবে। হ্যাঁ এইবার তাহলে এটাকে গুণ করলে কি হয়ে যাবে, এ প্লাস আই কে, তো এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়ে যাবে, ওকে। আর ওইদিকে হয়ে যাবে, এই দুটোকে যোগ করলে যা হয় 2a, 2a হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এটা থাকলো আমার √2/পাই এ বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা দেখতে পাচ্ছ যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স এর যে ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল একই জিনিসই আসছে, ভ্যালুটাতে কোনো চেঞ্জ কিন্তু নেই, ঠিক আছে। সো ফুরিয়ার কোসাইনের ক্ষেত্রে এখানে একটা এ আসছে, আর সাইনের ভ্যালুটা যদি আমরা বের করি, হ্যাঁ, তাহলে আসবে, সো এফ অফ এস ফাংশনটা আমি একই রাখবো অ্যাট দ্য পয়েন্ট কে, এই ভ্যালুটা আসবে √2/পাই, এখানে আসবে 1 পাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসবে। লেট মি, না এখানে আসবে কে, কে স্কোয়ার, এটা পাই কেন আসছে, এটা কে স্কোয়ার। তাহলে উপরে কে থাকলে এটা সাইন ট্রান্সফর্ম, আর যদি এ থাকে তাহলে ওটা কস ট্রান্সফর্ম। ওকে বুঝেছো? বুঝতে পেরেছি। হ্যাঁ, সো জাস্ট এ সেকেন্ড, এইখানে আমাদের আসার দরকারই নেই, আমরা বারবার ভুলে যাচ্ছি, সো আমাকে ইরেজ করতে হবে তো। এটার বেনিফিট এটাই যে কোথাও, হ্যাঁ আর একটা জিনিস, তোমরা যদি এটা দেখতে অসুবিধা হয় এইভাবে, এবার কি দেখতে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ এবার তোমরা কারসারটা দেখতে পাবে, তো এটা খুব সুন্দর কাজের জিনিস। হুম আচ্ছা, তো এই জিনিসটা তোমরা ক্যালকুলেশন, সিমিলার ক্যালকুলেশন ইউ ক্যান ডু দিস, সিমিলার ক্যালকুলেশন, অসুবিধা হবে না। আচ্ছা একটু চা খেয়ে নি। আচ্ছা তাহলে ফুরিয়ার ইনভার্সন যদি করা যায়, তাহলে ফুরিয়ার এইটার ইনভার্সন যদি আমরা করি তাহলে কি পাবো? সো ইউজিং ইনভার্সন ফর্মুলা উই গেট, তাহলে ইনভার্সন ফর্মুলাতে √2/পাই 0 to infinity e to the power মাইনাস, না এখানে আমরা যদি ওইটা ইউজ করি, এইটা যদি ইউজ করি, তাহলে let me remove this, তাহলে 2/পাই, আর এখানে লিখে a বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর cos kx dx, তাই আসছে তো, cos kx, এইটা মানে এইটার জায়গায় ওইটা লিখে দিলাম, এখানে এবার ডি কে, সরি এটা ডি কে, এই জায়গাটা একটু পরিষ্কার করে লিখতে হবে কারণ এখানে কনফিউশন হয়, ডি কে।
তাহলে এইটা আসবে আমার বাই ডেফিনেশন ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা এটা আসবে। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, হুম, এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে তাহলে তাহলে এইখানে এইটুকু যদি আমি বের করে নিই, এ আর এখানে এ ইন্টু √2 আর নিচে হচ্ছে √π, এইটা যদি আমি বের করে নিই এই পার্টটা, তাহলে যেটা থাকছে আমার, তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে সেটা দেখো একটা ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ফর্মুলা, তাই তো? তার মানে এখানে আমি লিখতে পারি এফসি অফ, হ্যাঁ, 1/k², মানে এখানে যদি আমি x² প্লাস a² লিখি, x² প্লাস a² লিখি, হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা আমার কি আসা উচিত? এটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস এ কে। মানে এখানে আমি জাস্ট কি করলাম, কে এর জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি পুরো জিনিসটা, আর এক্স এর জায়গায় কে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা এইটা পেয়ে যাব। কারণ এই যে ইন্টিগ্রেশনটা তোমরা দেখছো সেটা যে একটা ফুরিয়ার মানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের একটা ফর্মুলা দেখছো, যে এটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, মানে এই কনস্ট্যান্টটাকে তুমি যদি বাইরে নিয়ে চলে আসো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা একটা ফুরিয়ার, মানে এই ফাংশনটার ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে এফসি অফ 1/x² প্লাস a², এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার √π/2 ই টু দি পাওয়ার মাইনাস এ কে ডিভাইডেড বাই এ, এইটা চলে আসছে। আর যদি সিমিলারলি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এর আগের লাইনটা একটু বলুন না, আগের লাইনটা a ইন্টু √2/π, এইটা এই জায়গাটা বুঝতে পারছি না। আমার তাহলে আরেকটা √2/π নিয়ে যেটা ছিল, হুম তাহলে সেটা ইন্টু 1/k² প্লাস a² ইন্টু cos হুম kx দেখো dk এই জায়গাটা দেখো, ইন্টিগ্রাল আছে 0 to π, এটা এই যে হচ্ছে তাহলে fc 1/, এইটা আমি জাস্ট বের করে নিচ্ছি এ ইন্টু √2/π, জাস্ট একটা এই এই এ এই ভেতরের এইটা বের করে নিলাম, ঠিক আছে? তাহলে এইটা বাইরে যা থাকলো তাই থাকলো, 0 to ∞ cos kx, হুম, আর এখানে লিখছি আমি 1 বাই, 1/, এখানে x² প্লাস a² করে দিচ্ছি, মানে কেটাকে এক্স করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডিকে জায়গা dx লিখে দেবো, ঠিক আছে? এক্স কে কে এই দিয়ে আর কেটা কে চেঞ্জ হবে না তো না, এখানে স্যার? লিখে দিচ্ছি এই কেটা চেঞ্জ হবে না তো? হ্যাঁ সেটাই বলছি। রিপ্লেসিং x/k অ্যান্ড k/x। X, ঠিক আছে। তাহলে এই কেটা ছিল হয়ে গেল এক্স হয়ে গেল, আর এখানে এক্সটা ছিল কে হয়ে গেল, সো এটা cos kx টা cos kx-ই থাকলো, এটা হয়ে গেল x² প্লাস a², আর এইটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এ কে, মানে কে এ বা এ কে যাই বলো। একে, তাহলে এই যে যেটা দেখছো, তাহলে এখানে তো cos তো এটা থাকেই, এইখানে যেটা থাকে সেটা হচ্ছে ফাংশন। তাহলে এই ফাংশনটার যদি আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিই, তাহলে তো এই এক্সপ্রেশনটাই পাবো, তাই না? fc, হ্যাঁ fc fx আর কি, মানে হ্যাঁ 1/x² হ্যাঁ, তাহলে এই জিনিসটা হয়ে গেল আমার এ, মানে তাই তো এখানে হচ্ছে, হ্যাঁ ইয়েস অর নো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম কারেক্ট। হুম, আবার এখান থেকে আমরা পাবো সাইন ট্রান্সফর্ম থেকে পাবো, সাইন ট্রান্সফর্ম থেকে পাবো এফ অফ এস, ওখানে x/x² প্লাস a² থাকবে। দেখো কেন, এখানে কে আছে, তো কে কে জায়গায় যদি আমি এক্স বসাই, তাহলে এখানে x/x² প্লাস a² হ্যাঁ আসবে। x², হুম, এইটা চলে আসবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এ কে। ঠিক আছে, সো কোনো একটা ফাংশনের তুমি যদি কোসাইন ট্রান্সফর্ম বের করো আর তার যদি ইনভার্স বের করতে বলে,
সেটা কিন্তু আমরা সেটাও একটা বা যেটা বেরোবে ফুরিয়ার ট্রান্সফর্ম করে, তার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম তুমি আবার করো, আবার আগের ফাংশনের মতন তুমি পেয়ে যাবে, কারণ ফুরিয়ার ইনভার্সটাও কিন্তু ফুরিয়ারের মতনই। আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। তো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে একটা ইন্টিগ্রেশনের ভ্যালুও তোমরা পেয়ে যাচ্ছ এই এই ক্যালকুলেশন থেকে। তো এই ক্যালকুলেশন থেকে এই একটা ইন্টিগ্রেশন তোমরা পেয়ে যাচ্ছ, এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের মান তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে না? এইটাকে তুমি যদি একটা এই যে 2/পাই, হ্যাঁ, তাহলে এই একটা ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা পাচ্ছি, দেখো। তাহলে সো উই গেট, কি পাচ্ছি, যে 2a/k 2a/পাই 2a/পাই ইন্টিগ্রেশন 0 to infinity cos kx ডিভাইডেড বাই k স্কোয়ার প্লাস a স্কোয়ার dk, এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 2/পাই k sin kx এই ডিকে, এখানেও ডিকে, এই দুটোরই ভ্যালু সমান হয়ে যাচ্ছে, এবং এই দুটোরই ভ্যালু হয়ে যাচ্ছে e⁻−ax, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটাকে k এর জায়গায় x বসিয়ে দিয়ে মনে রাখাটা বেশি সোজা। সো ইন্টারচেঞ্জিং x/k, সেটা হয়ে যাচ্ছে যে 2a/পাই 0 to infinity cos kx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx ইজ ইকুয়ালস টু 2a/পাই, না 2/পাই, জাস্ট এখানে আর a থাকবে না, এর জায়গায় এখানে k বসে যাচ্ছে, এখানে k এর জায়গায় x বসে যাবে। dx হুম, সমান e⁻−x। হুম, হুম। তো এখানে এই জায়গাটা একটু, ও বাবা কি করলাম, উড়ে গেল তো, Ctrl Z, হাই রে, সব ক্যালকুলেশন বেকার হয়ে গেল। এই জন্য দূরে ছিল তো ভালো ছিল, সব ক্যালকুলেশন কি হলো স্যার? ডিলিট হয়ে গেল, এই যে এখানে ডিলিট ছিল, পুরোটা ডিলিট। আচ্ছা, যাই হোক, ওটা তো থাকবে, ওটা তো রেকর্ডিং এ আছে, ডিলিট হলে হ্যাঁ তার আগেরটা তো থাকছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এখানে তাহলে কি কি লিখেছিলাম, এফসি অফ এটা বেরিয়েছিল, সেখান থেকে এবার এফ এটা বের করেছিলাম না, এফএসটা বের করেছিলাম, এফএস এর জায়গায় x/x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এইটা বেরিয়েছিল আমার √π/2 e⁻−ak, হ্যাঁ এটা বেরিয়েছিল। আর ফাইনালি যেটা বেরোলো, সো এটা লিখে দিচ্ছি e⁻, তাহলে একবারেই লিখে দিচ্ছি, আর 2a/, টোটালটা একবার লিখে দিই, হ্যাঁ, 0 to infinity cos kx cos a ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx ইজ ইকুয়ালস টু 2/পাই 0 to infinity sin x kx, আসবে, হ্যাঁ এখানে একটা x বসিয়ে দিচ্ছি, x স্কোয়ার প্লাস a স্কোয়ার
dx is equals to e to the power minus a k। তাহলে এটা এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। এর ভ্যালু তুমি যদি 1 বসাও তাহলেও এটাই। হুম, না এখানে তো এ আছে, ঠিকই আছে। ওকে, ডান। তো এই দেখো একটা ভালো ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? তোমাকে বললো যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, 0 to infinity cos kx by x স্কয়ার প্লাস a স্কয়ার। তো তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটা একটা ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটা একটা ফুরিয়ার সাইনের ট্রান্সফর্ম। তো এটা দেখে বুঝতে হবে কোন ফাংশনের। তো তার জন্য আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করে নিতে হবে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফুরিয়ার মানে সাইন ট্রান্সফর্ম যদি আমরা করি তাহলে এটা পাবো √π/2 ই টু দি পাওয়ার মাইনাস এ কে। ঠিক আছে? আর যদি 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার যদি কোসাইন ট্রান্সফর্ম করি তাহলে ওইটা পাবো। তো এই জায়গাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? বা এই এটাকে তুমি যদি এখানে দিয়ে দাও তাহলে মনে রাখতে আরো বেশি সহজ, মানে জিনিসটা একই রকম দেখতে লাগবে। একই রকম হয়ে যাবে। এ থাকলে কোসাইন, আর যদি কে থাকে বা এক্স কে থাকে থাকে তাই। তাহলে এক্স থাকলে সাইন, এটা মাথায় রাখতে হবে। তাহলে জিনিসটা সহজ হয়ে গেল। ব্যাস, এখানে এটাই হচ্ছে মনে রাখার বিষয়। তোমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারো। হ্যাঁ, তোমরা এই অঙ্কগুলো ট্রাই করতে পারো, যে হোমওয়ার্ক হিসাবে আমি দিই। এইটা আমি উড়িয়ে দেবো, ডিলিটটা এখান থেকে উড়িয়ে দেবো, কারণ ডিলিট ওখানে রাখা মানে কি, ধরো এইটা চাপতে গেলাম এটা চলে আসলো, বা দূরে করে দেবো, অর্ডারটা চেঞ্জ করে দেবো, তাহলে ঠিকঠাক হবে। এগুলো সব চেঞ্জ করা যায় অর্ডারগুলো। আচ্ছা, হোমওয়ার্ক হিসাবে তোমরা যেটা করবে, এফএস ইনভার্স অফ 1/k ই টু দি পাওয়ার মাইনাস sk ইজ ইকুয়ালস টু হবে tan ইনভার্স x/s। এটা ট্রাই করে দেখতে পারো। আর 2 নম্বর, এরর ফাংশনের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম যদি করো, এরর ফাংশনের ER f of c মানে কমপ্লিমেন্টারি এরর ফাংশন এট দ্য এই ax পয়েন্টে, সেইটা আসবে √2/π 1/k 1 মাইনাস ই টু দি পাওয়ার বা exp মাইনাস k²/4a স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে? এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এই দুটো দেখো পারছো কিনা। ঠিক আছে? আমি শিওর তোমরা এটা আশা করি পেরে যাবে। তোমরা যদি একটু ভেবেচিন্তে কাজ করো এটা পেরে যাবে। মানে কিছু ক্যালকুলেশন নিজে করলে কি হয়, এক্সপার্টাইজটা বাড়বে আর কি। তো এরপরে আরেক, আর এর মাথায় হ্যাঁ বলো। ERFC আর এর মাথায় ডট। হ্যাঁ পাগল, ডট কোথায় শিখিয়েছি, এটা ভুল করে পড়ে গেছে। সেটাই তো, নাহলে ওইখানে যখন ফাংশনটা লিখেছেন ছিল না, ওইটা হয়েছে। এরকম কখন একটা ফোঁটা পড়ে যাচ্ছে তো ব্যাস মুশকিল হয়ে যাচ্ছে না, ভারী মুশকিল তো এটা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ঠিক আছে স্যার, আগের দিন যে করেছিলেন হ্যাঁ
সেদিন এই একটা ক্যালকুলেশন স্যার দিতে পারি, উপায়টা কি করে চলে গেল? হ্যাঁ, ওই জায়গাটা আমাকে দেখতে হবে আরেকটা, দাঁড়াও। ওই দেখবেন মডেল যেটা 18 কোশ্চেনটা করেছিলেন আপনি, আর ওইটা স্লাইড 17-তে আছে। দাঁড়াও।